নমস্কার বন্ধুরা, আপনার আধার কার্ডে যদি আপনার ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম না থেকে থাকে তাহলে কিভাবে আপনারা আপনার আধার কার্ডে বাবার নাম অথবা স্বামী নাম অ্যাড করবেন তার যে নতুন প্রসেসটা এসেছে আজকের এই ভিডিওটাতে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে করে দেখাবো বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলটাকে যদি এখনো আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, কারণ আমাদের এই চ্যানেল থেকে আপনারা এরকমই ক্রেডিট কার্ড, লোন এবং আধার কার্ডের সমস্ত আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, আধার কার্ডে বাবার নাম অথবা স্বামী নাম অ্যাড করার যে পুরনো প্রসেসটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নতুন আপডেট এসেছে। সেই আপডেটে কিভাবে আপনারা আধার কার্ডের সাথে বাবার নাম অ্যাড করবেন তার পুরো প্রসেসটাই আমি আজকের এই ভিডিওটাতে করে দেখাবো। তো কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কিভাবে আপনারা আপনার আধার কার্ডের সাথে বাবার নাম অ্যাড করবেন। তো এর জন্য আপনারা গুগল ব্রাউজারে চলে যাবেন এবং সার্চ বারে সার্চ করে নেবেন ইউআইডিএ। তারপর আপনারা এরকমই ইন্টারফেস দেখতে পাবেন এবং দেখতে পাবেন মাই আধার লগ ইন, এই অপশানটার উপর আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তার এরকমই একটা পেজ খুলে যাবে। পাশেই আপনারা দেখতে পাবেন লগ ইন বাটনটা। তো এই লগ ইন বাটনটার উপর আপনাদেরকে প্রেস করে দিতে হবে ফাদার্স নেম চেঞ্জ করার জন্য। তো আমি এখানে লগ ইন বাটনটার উপর প্রেস করে দিচ্ছি বন্ধুরা, আপনারা এইভাবে প্রেস করে দেবেন। এরপর এন্টার আধার নাম্বারে গিয়ে আপনারা আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন, যার চেঞ্জ করবেন তার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং নিচে এন্টার ক্যাপচা দেখতে পাবেন। সেই ক্যাপচা কোডে আপনারা পাশে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটাকে এখানে বসিয়ে দেবেন এবং লগ ইন উইথ ওটিপি বাটনটার উপর প্রেস করে দেবেন। তো আমি এখানে প্রেস করে দিচ্ছি। এরপর আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে বন্ধুরা, সেই লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দিতে হবে এবং লগ ইন করে দিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এখানে আপনারা অ্যাড্রেস আপডেট বলে যে অপশানটা দেখতে পাবেন সেই অ্যাড্রেস আপডেট উপর প্রেস করে দেন। তারপর আপনারা দুটো অপশান পাবেন, আপডেট আধার অনলাইন আর হেড অফ ফ্যামিলি। তো এই হেড অফ ফ্যামিলিটার উপর আপনাদেরকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর বন্ধুরা নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমই যে আপনার ডিটেলসগুলো আছে আধার কার্ডে সেইগুলো এখান থেকে শো করবে। তো এবার নিচের দিকে আসবেন এবং ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি রিকোয়ার্ড ফর আপডেট। তো এই যে অপশানটা আছে এই অপশানটাতে গিয়ে আপনি আপনার বাবার অথবা যদি স্বামীর নাম চেঞ্জ করতে চাইছেন তাহলে স্বামীর আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। কারণ আগের পদ্ধতিতে আমরা কেয়ার অফ যে অপশানটা পেতাম সেটা কিন্তু এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছি বন্ধু। তো তার জন্য এইখানে ডিটেলস অফ হেড অফ দ্য ফ্যামিলিতে গিয়ে আপনাকে আপনার বাবা অথবা স্বামীর আধার কার্ড দিয়েই আপনারা আপনার বাবার নাম অথবা স্বামীর নাম অ্যাড করতে পারবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি। তো এন্টার আধার নাম্বারে গিয়ে আপনি আপনার স্বামী অথবা ফাদার্সের আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি এখানে এবং নিচে মোবাইল নাম্বার অফ হেড অফ দ্য ফ্যামিলি অপশান পাবেন, সেখানে আপনার স্বামী অথবা বাবার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে রিলেশনশিপটা আছে, যার আধার কার্ড নাম্বারটা দিলেন, আপনার যদি বাবা হয়ে থাকে তাহলে এখান থেকে ফাদার চুজ করবেন, যদি লিগেল গার্জেন হয়ে থাকেন তাহলে এখান থেকে লিগেল গার্জেন চুজ করে নেবেন অথবা মাদার্স চুজ করে নেবেন। তো এখানে আমি আমার বাবার আধার কার্ডের নাম্বারটা দিয়েছি, তো তার জন্য এখানে ফাদার্স আমি চুজ করে নেব। আপনারাও এভাবে যেটা দেবেন সেটা এখান থেকে ইজিলি চুজ করে নিতে পারবেন বন্ধুরা। তো এইভাবেই আপনারা চুজ করে নেবেন। এরপর সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনাদেরকে একটা ডকুমেন্ট এখান থেকে প্রোভাইড করতে হবে, যেমন এসসি সার্টিফিকেট, ফটো আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট বা রেশন কার্ড। আপনি যে ডকুমেন্টসটা দিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সেটার যে পিডিএফ ফাইলটা আছে সেই পিডিএফ ফাইলটাকে স্ক্যান করে এখান থেকে আপলোড করে দিতে হবে বন্ধুরা। তো আপলোড করার জন্য যে কন্টিনিউ টু আপলোড এই বাটনটার উপর প্রেস করে আপনার ফাইলটা এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। তো তারপর সাবমিট বাটনটার উপর প্রেস করে দেবেন। এরপর আপনাকে 50 টাকার চালান কাটতে হবে একটা। তো তার জন্য চেক বক্সে ক্লিক করে দেবেন, এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেবেন এবং মেক পেমেন্ট অফ বাটনটার উপর প্রেস করে দেবেন। তারপর আপনার এখানে ব্যাঙ্কিং ডিটেলসগুলো এখান থেকে ফেচ করে নেওয়া হবে। অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন 50 রুপিস। এখান থেকে আপনারা পেমেন্টটাকে করে দেবেন। তো আমি এখানে আমার পেমেন্টটাকে করে দিয়েছি। পেমেন্টটাকে করে দেওয়ার পর আপনারা এরকমই এসআরএন দিয়ে একটা স্লিপ পাবেন, এই স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। পেমেন্ট যে স্লিপটা আছে এসআরএন নাম্বারটা দিয়ে পরবর্তীকালে আপনারা আপনার যে স্ট্যাটাসটাকে আছে সেটা চেক করতে পারবেন বন্ধুরা এখান থেকে, এবং স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনার রিকোয়েস্টটা কত দূর আছে। আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন HOF বেসড আধার আপডেট, তো স্টেজগুলো এখান থেকে দেখে নেবেন। তো এরপর আপনারা লগ আউট হয়ে যাবেন এবং আবার লগ ইন বাটনটার উপর প্রেস করে আপনাদেরকে যে আপনার বাবা অথবা স্বামীর নামটা দিয়েছেন তার অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিতে হবে বন্ধুরা। তো তার জন্য সিম্পল সেম প্রসেস থাকবে। লগ ইন বাটনটার উপর প্রেস করবেন এবং আধার কার্ড নাম্বারে গিয়ে আপনার স্বামী অথবা বাবার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন।
তো ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। তো তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট, এই অপশানটা আপনারা দেখতে পাবেন। এই অপশানটার উপর প্রেস করে আপনাদেরকে এসআরএন যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এই যে অ্যাকসেপ্ট বলে একটা অপশান পাবেন, এই অ্যাকসেপ্ট অপশানটার উপর প্রেস করে কন্টিনিউ বাটনটার উপর প্রেস করে দেবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে যাবে। এরকম একটা রাইট টিক দিয়ে আপনারা এরকম একটা ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন। এরপর গো টু ড্যাশবোর্ড করে নেবেন। বন্ধুরা আপনার যে রিকোয়েস্টটা আছে এতক্ষণে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনারা কিছুদিন পর এসএমএস পাবেন, বা যখনই আপনার আপডেটটাও হয়ে যাবে আপনার মোবাইলে এসএমএস চলে আসবে